Hello everybody, welcome to the channel EFA Spoken English Official আর আজকে আমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো IELTS এর আরো একটা পর্ব নিয়ে চলে এসেছি। You might be thinking কি IELTS listening দেখলাম, IELTS speaking, IELTS writing, what about IELTS reading? চিন্তা করো না, obviously IELTS reading ও করব আমরা আর আজ সেটারই starting, yeah? So we are going to start IELTS প্রস্তুতি Day 33 Reading Test Essential Information গুরুত্বপূর্ণ ইনফরমেশন IELTS রিডিং টেস্ট সম্বন্ধে যা যা খুঁটিনাটি ডিটেলস আমাদের জানা দরকার বেসিক আইডিয়া ক্লিয়ার করার জন্য সেটাই আজকে আমরা শিখব দেখব জানব সো দেরি কিসের লেটস স্টার্ট The first point is IELTS reading test হচ্ছে second part of the main exam. It starts just after the listening test. Correct? অর্থাৎ IELTS মানে International English Language Testing System এই যে এক্সামটা আছে সেটা IELTS একাডেমিক হোক বা IELTS জেনারেল ট্রেনিং এরই হোক না কেন এই পরীক্ষাটা শুরু হচ্ছে আমাদের IELTS লিসনিং দিয়ে তার পরবর্তী অংশেই যেটা থাকছে সেকেন্ড পার্টেই দ্যাট ইজ রিডিং IELTS লিসনিং আর রিডিং কিন্তু একসাথেই হবে ঠিক আছে তো আমরা বুঝে গেলাম যে লিসনিং এর পরেই আমাদের রিডিং টেস্ট শুরু হয়ে যাবে 60 মিনিটস এর পরীক্ষা রিডিং টেস্ট 1 ঘন্টার একটা পরীক্ষা হতে চলেছে নেক্সট পয়েন্ট 40 কোয়েশ্চেন্স কটা প্রশ্ন আমাদেরকে এখানে আনসার করতে হবে 40টা ওকে সেম নাম্বার অফ কোয়েশ্চেন্স অ্যাজ ইন দ্য লিসনিং টেস্ট অর্থাৎ লিসনিং টেস্টেও 40টা কোয়েশ্চেন্স থাকছে রিডিং এও সেম 40 কোয়েশ্চেন্স ইন ইচ এক্সামস লিসনিং অ্যান্ড রিডিং মুভিং টু দ্য নেক্সট পয়েন্ট একাডেমিক IELTS ওকে তোমরা জানো যারা আগের পর্বগুলো দেখেছো ইউ নো ভেরি ওয়েল আর এমনিও অনেকে জানো যারা IELTS পরীক্ষা দেবে অফকোর্স ইউ নো কি IELTS দুরকম হচ্ছে মেনলি থার্ড একটা টাইপ হয় যেটা আমরা ইন্ট্রোডাকশন এপিসোডে বলেছিলাম পর্ব 1 ডে 1-এ সো এনিওয়ে IELTS এই যে মেন দুটো হচ্ছে IELTS জেনারেল ট্রেনিং আর IELTS একাডেমিক এই দুটো এক্সামের কিন্তু রিডিং সেকশনটা আলাদা থাকছে ওকে ইটস নট দ্য সেম তো আমরা দেখব যে IELTS একাডেমিকের ক্ষেত্রে কি হচ্ছে তিনটে টেক্সট থাকছে তিনটে প্যাসেজ থাকবে প্যাসেজগুলো খুব বড় বড় হয় IELTS একাডেমিকের ক্ষেত্রে লেন্থ অফ ইচ প্যাসেজ ইজ অ্যাবাউট 800 ওয়ার্ডস 800টা ওয়ার্ড রাফলি থাকবে সো টোটাল রাফলি 2500 ওয়ার্ডস এবারে এত ওয়ার্ডস পড়া প্র্যাকটিক্যালি ওইটুকু সময়ের মধ্যে নেক্সট টু ইম্পসিবল ঠিক আছে যদি তোমাদের রিডিং স্পিড এক্সট্রিমলি ফাস্ট হয় ওকে দেন ইউ ক্যান গো ফর ইট আদারওয়াইজ কিন্তু রিডিং টেস্টটাকে হ্যান্ডেল করার কিছু স্পেশাল স্ট্র্যাটেজিস হয় টেকনিক হয় টিপস অ্যান্ড ট্রিক্স হয় যেটা কিন্তু আমরা শিখে গেলে পরে রিডিং টেস্ট নিয়ে আর চিন্তা থাকবে না পুরো প্যাসেজ না পড়লেও তোমরা সঠিক উত্তর দিতে স্বাবলম্বী হবে সো excuse me next point দেখো most common topics for academic IELTS reading test common topics হয় natural world environment history biography science excuse me technology education etc so academic IELTS এর ক্ষেত্রে technical topics থাকছে academic topics থাকছে and environment is their most favorite শুধু রিডিং এই কেন environment related topics কিন্তু listening reading speaking and reading এ খুবই common the IELTS examiners they love it so moving to the next point general training এ reading test এ at least 5 topics থাকছে এর থেকে বেশিও থাকতে পারে 6টাও থাকতে পারে but minimum generally 5 topics থাকে সেগুলো কিন্তু থাকবে যেরকম ধরো ইনফরমেশন রিলেটেড লিফলেটস ইনফরমেশন লিফলেটস ম্যাগাজিনস অ্যাডভার্টাইজমেন্টস ব্রোশার্স এটসেট্রা ডেইলি লাইফ যে
ইস্যুস থাকে, কনভারসেশনস থাকে, ওই রকমই করেসপন্ডেন্স রিলেটেড টপিকস থাকছে ফর আইএলস রিডিং টেস্ট ফর দ্য জেনারেল ট্রেনিং পিপল। জেনারেল ট্রেনিং আইএলস এক্সামের যে 5টা টপিক থাকছে, আবার এখানে তোমরা দেখলে একাডেমিকে 3টে, কিন্তু তোমাদের বলে দিই এই 5টা কিন্তু এর তুলনায় অনেক সহজ, ঠিক আছে? সো এইটা ছিল আমাদের একটা বেসিক ফ্রেমওয়ার্ক, বেসিক একটা আইডিয়া তোমাদের চলে এলো যে রিডিং টেস্টটা ঠিক কীরকম, কটা প্রশ্ন, কতক্ষণ সময়, কতগুলো প্যাসেজ থাকছে, কি ধরনের প্যাসেজ থাকছে, সবটাই আমরা আজ জানলাম। এর পরের পর্বে অবশ্যই আমরা রিডিং টেস্ট নিয়েই থাকবো, আমরা আরো এক ধাপ এগিয়ে যাব, কি শিখবো সেদিন সেটা নেক্সট ডের জন্য থাক। For today, I'm signing off. Thank you so much for watching, everybody. God bless.